রাক্ষসও চালান প্রিন্সও চালান, যদি 5টা শো থাকে দিনে 3টা শো প্রিন্সকে দেন, আমাকে কম শো দেন, বাট মানুষের একটা ভেরিয়েশন থাকা উচিত যে হ্যাঁ আমি আজকে এই সিনেমাটা প্রত্যেক দিন একটা মানুষ একই সিনেমা দেখবে না। আমরা কেউ কখনো আসলে আমাদের জায়গা ক্রিয়েট করতে পারি না। পার্সোনালি মাল্টিপ্লেক্স তো অবশ্যই একটা বড় জায়গা, তবে সিনেমার অডিয়েন্স যারা কোর অডিয়েন্স তারা কিন্তু আসলে এখন আমাদের সেই সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স, সিনেমার ধারক বাহক এবং যারা সিনেমাটাকে ওন করে, যারা সিনেমাকে সেলিব্রেট করে। আমরা জানি যে আমরা কতটা পরিশ্রম করে আপনাদের জন্য কত বড় সারপ্রাইজ রেডি করেছি। এখন সেই সারপ্রাইজ যদি আপনারা পরিপূর্ণভাবে এনজয় না করতে পারেন তাহলে তো আপনাদের ঈদও পূর্ণতা পাবে না, আমার ঈদও পূর্ণতা পাবে না। তো দ্যাটস আমার মনে হয় যে একটু দেরি হচ্ছে, তবে দেরি হলেও আপনাদেরকে বেস্ট জিনিসটাই আমরা দেখাতে চাই। খানের সঙ্গে যদি সিঙ্গেল স্ক্রিনে কেউ ছবি রিলিজ করতে চায়, একটা প্রশ্ন আসে আপনি কোন সাহসে, মানে আপনি কেন করতেছেন? হ্যাঁ, মানে এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন? এখন উল্টো একটা প্রশ্ন আসতেছে যে সাকিব খানের সঙ্গে আপনি রাক্ষস কেন দেন নাই? এই যে আপনার ছবির কোয়ালিটি এই জায়গাটা তৈরি করলো, এই বিষয়টা আপনি কীভাবে? আচ্ছা, এখন অবশ্যই, কারণ আমি তো একটা বরবাদ বানায় আসছি, তো আমি কিন্তু প্রোডাকশন করলে আমার যদি সবচেয়ে ছোট বাজেটের সিনেমাও হয় আমি চেষ্টা করি সবসময় কোয়ালিটি প্রজেক্ট করার জন্য। কোয়ালিটি প্রোডাকশন আমি আপনাদেরকে দিব, এটা আমার সবসময় আপনাদের কাছে আমার সবসময় বলার ছিল। তো এখন কেন রাক্ষসের সাথে প্রিন্সের সাথে কেন রাক্ষস যায় নাই, তো সেটার একটাই হচ্ছে যে আসছি আমার সব আমি কিন্তু সবাইকে এইটাও বলছিলাম যে আপনারা এক সিঙ্গেল স্ক্রিনে যদি একটা সিনেমা চলে 2টা সিনেমা চলতে পারবেন এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা সবাই নেন, রাক্ষসও চালান প্রিন্সও চালান, যদি 5টা শো থাকে দিনে 3টা শো প্রিন্সকে দেন, আমাকে কম শো দেন, বাট মানুষের একটা ভেরিয়েশন থাকা উচিত যে হ্যাঁ আমি আজকে এই সিনেমাটা প্রত্যেক দিন একটা মানুষ একই সিনেমা দেখবে না। এটা খুবই স্বাভাবিক, 1বার 2বার 3বার এরপর কিন্তু দেখেন। তো আপনার কাছে যদি অপশন থাকে তাহলে কিন্তু সবাই দেখবে, আমি এটা সবাইকে বলছি। এবং আমি যখন হল আপনাদের ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনে যখন আমি ইফতারে আসছিলাম তখন আমি বলছিলাম ওই আইডিয়াটা আপনারা এইভাবে করে করেন, এক সপ্তাহের মধ্যে এটা চালান, নেক্সট উইকে ওটা চালান, বা প্রথম থেকেই চালান, 2টা সিনেমা একসাথে চালান। তো এটা তো পসিবল, তো অন্যান্য দেশে হচ্ছে না যে একই স্ক্রিনে আপনি 2-3টা সিনেমা চালাতেই পারেন, 4টা-5টা যদি শো থাকে এটা পসিবল করা সম্ভব। তো আপনারা সেটা ডিসিশন নেন না, আপনারা যদি সেটা ডিসিশন না নেন, এখন যদি আমাকে প্রশ্ন করেন আমি কেন দিন, আমি তো রাজি ছিলাম দেওয়ার জন্য। সেটা হচ্ছে ঈদের সময় সাকিব খানের ছবির সঙ্গে আপনি কেন আসলেন, এই প্রশ্নটাই সারা জীবন ছিল সিঙ্গেল স্ক্রিন। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে রাক্ষস কেন আসে নাই সিঙ্গেল স্ক্রিনে সাকিব খানের সঙ্গে? এই যে ছবির কোয়ালিটি দিয়ে আপনি এই জায়গাটা তৈরি করেছেন, আপনার অনেস্টলি আমার কোনো অনুভূতি নাই, এই পুরো কৃতিত্ব হচ্ছে দর্শকদের। আমরা কেউ কখনো আসলে আমাদের জায়গা ক্রিয়েট করতে পারি না। পার্সোনালি যদি আমাদের যারা সিনেমাটা দেখেন, এবং পার্টিকুলারলি আমি বলবো যে মাল্টিপ্লেক্স তো অবশ্যই একটা বড় জায়গা, তবে সিনেমার অডিয়েন্স যারা কোর অডিয়েন্স তারা কিন্তু আসলে এখন আমাদের সেই সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স। আমি যাদেরকে মনে করি যে যারা সিনেমার ধারক বাহক এবং যারা সিনেমাটাকে ওন করে, যারা সিনেমাকে সেলিব্রেট করে, তো এই মানুষরা চেয়েছেন দেখেই কিন্তু আলটিমেটলি আমার মনে হয়েছে যে আস্তে আস্তে করে কাজ করে করে অনেস্টি দিয়ে হোক, হার্ডওয়ার্ক দিয়ে হোক, আমরা আমাদের মতো চেষ্টা করেছি। আর আপনি যে প্রশ্নটা প্রথমে করলেন, দেখুন আমাদের এখন সিনেমার জন্য একটা অনেক বড় ভয়ের জায়গা এবং ক্ষতিকর জায়গা হচ্ছে পাইরেসি। একজন প্রযোজক, একটা টিম প্রচণ্ড পরিমাণের তাদের স্বপ্ন নিয়ে তারা ইনভেস্ট করেন এবং দর্শকদেরকে একটা নতুনত্ব দেখাতে চান, যে নতুনত্ব অথবা যেই বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স আপনি শুধুমাত্র সিনেমা হলের পর্দাতেই পাবেন, সেটা কখনোই কিন্তু আপনি আপনার মোবাইলের স্ক্রিনে পাবেন না। এই 6 ইঞ্চ স্ক্রিনে সেই ম্যাজিকটা আমার মনে হয় ঘটে না, সেটা খালি দেখার জন্য দেখা হয়। তো সিনেমাটা খুব তাড়াতাড়ি দর্শকদেরকে দেখানোর থেকেও আমাদের কাছে এই কমিটমেন্টটা অনেক বেশি বড় ছিল যে আমরা তাদেরকে সুন্দরভাবে সিনেমাটা দেখাতে চাই। কারণ আমরা জানি যে আমরা কি বানিয়েছি, আমরা জানি যে আমরা কতটা পরিশ্রম করে আপনাদের জন্য কত বড় সারপ্রাইজ রেডি করেছি। এখন সেই সারপ্রাইজ যদি আপনারা পরিপূর্ণভাবে এনজয় না করতে পারেন তাহলে তো আপনাদের ঈদও পূর্ণতা পাবে না, আমার ঈদও পূর্ণতা পাবে না। তো দ্যাটস আমার মনে হয় যে একটু দেরি হচ্ছে, তবে দেরি হলেও আপনাদেরকে বেস্ট জিনিসটাই আমরা দেখাতে চাই।